হাই গাইস, এই যে দেখেন নতুন একটা রেসিপি। এখন গরুর মাংসটার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের ফাঁকি, সব মশলা দিয়ে মাখিয়া চিকিয়া লবণ দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, গরম মশলা দিয়ে ফাঁকি, সব কিছু দিয়ে এখন এক মশলা ফাঁকি দিলাম। দেখি সব মশলা ফাঁকি একবারে দিয়ে ভালোভাবে কষে লাড়াচাড়া দিয়ে ঢাকনা রেখে রাখবো। এখন তারপরে সিদ্ধ হয়ে গেলে, কষানো হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু লাড়াচাড়া দিলাম, লাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। তারপরে হয়ে গেল প্রায়। এখন একটু ভালোভাবে কষিয়ে তারপর আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে কষিয়ে তারপরে গরুর মাংসটা প্রায় আলুটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন লাড়াচাড়া দিয়ে ঢাকনা রেখে রাখবো। কেমন এটা? এই যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন, ফলো করবেন। এখন তরকারিটা আমার হয়ে গেছে, কত সুন্দর মশলা কালারটা হয়েছে, মানে খুবই সাধারণ, খেতেও খুবই মজা। এখানে বসাইবো আমি মুরগি রান্না করবো। এখানে মুরগিটা এখন হলুদ মরিচ দিয়ে দিলাম, মশলা যত মশলা সব জিরা, গোলমরিচ, এলাচ, দারচিনি এগুলো সব আমি বাইটটা ফাঁকি করে রাখি। এগুলো দিয়ে পরে আমি সব রান্না করলে খুবই মজা, খেতে খুব ভালো। রান্না করি, যাই রান্না করি সব কিছু লাগে, এগুলো দিই, এগুলো দিলে খুবই মজা লাগে, আর বাইটটা তেমন লাগে না। এই যে সব ফাঁকিগুলো দিয়ে দিলাম। এখন হলুদ কষানো হয়ে গেছে, এখন মুরগিটা ঢেলে দিলাম। দিলে ভালোভাবে কষিয়ে তারপরে ঢাকনা রেখে রাখবো। দুই একটা আলু, তারপরে টমেটো দিবে, টমেটো দিয়ে তারপরে এই যে বোনা ভাজা করব। এটা দিয়ে আমরা ভোটা রাতে খাওয়া দাওয়া করবো। এখন কষানো হয়ে গেছে, একটু ভালোভাবে কষিয়ে তারপরে টমেটো দিয়ে দিব। তারপরে মাংসটা দিয়ে দিব, মুরগির মাংস পাত সব আছে, সবগুলো রান্না করছি। এখন দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে এখন এই যে হয়ে গেল সব কিছু দিয়ে, এখন নামিয়ে ফেলবো।